আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেশ গড়ার পরিকল্পনায় কৃষিকাজ নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা বাংলাদেশে দেখি প্রাকৃতিক দুর্যোগের সময় মৎস্য চাষি যারা যারা শাকসবজি চাষাবাদ করে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, সিন্ডিকেটের কারণে তাদের কাছে পণ্য সঠিক ন্যায্য মূল্যটা পৌঁছায় না। সো বিএনপি যদি সরকার গঠন করে, আপনি যদি ক্ষমতায় আসেন, তাহলে সিন্ডিকেট বন্ধ করতে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের এবং খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কি পরিকল্পনা গ্রহণ করবেন? আপনার থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নটার মধ্যে, টোটাল প্রশ্নের মধ্যে বোধহয় দুটো প্রশ্ন আছে ভেতরে। একটা হচ্ছে যে কৃষকদের পাশে দাঁড়ানো, নিজের জমি চাষ করছেন। আমরা প্ল্যান যেটা করেছি, মোটামুটি ভাবে আমাদের প্রত্যেক উপজেলায় কৃষি অফিসার আছে এবং 3 জন সহকারী কৃষি অফিসার আছে তার সাথে। এদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যত কৃষি জমি আছে এবং যে যে জমির মালিক কৃষি কাজের জন্য, পুরো জিনিসটার একটা আমরা ডাটা তৈরি করব। একটা জায়গায়, একটা ব্যাংকে, একটা সার্ভারের মধ্যে পুরো জিনিসটা থাকবে। অর্থাৎ আপনি চট্টগ্রামেই হোক বা ঢাকাই হোক বসে আপনি সাতক্ষীরাতে কোন একটা পার্টিকুলার উপজেলায় ওই কৃষকটা কি চাষ করছে আপনি জানতে পারবেন। আচ্ছা, আপনি যখন এই ইনফরমেশনটা, ডিটেল ইনফরমেশনটা আপনার কাছে থাকবে, তখন যেহেতু আপনি জানতে পারছেন যে ও কোন সিজনে কোন চাষটা করছে, তখন আপনি ওইভাবে করে আপনার প্ল্যানটা আপনি সাজাতে পারবেন। এছাড়া আরো কিছু আমরা সুবিধা রেখেছি। যেমন একটা সুবিধার কথা বলি, আমরা এর মধ্যে অলরেডি এটা এক্সপেরিমেন্টালি আমরা কাজ করেছি। এরই মধ্যে প্রায় 3.5 কিছু বেশি কৃষক ওই অ্যাপের সাথে ইনভলভ হয়। অ্যাপটা কিরকম? অ্যাপটা হচ্ছে যে ওই কৃষকের যে ফোনটা আছে, সেই ফোনের মাধ্যমে সে চেক করতে পারবে কালকে ওয়েদার সিচুয়েশন তার কি থাকবে। কালকে ওয়েদার সিচুয়েশন যদি তার পক্ষে থাকে, তাহলে সে হারভেস্ট করতে পারবে অথবা সার দিতে পারবে বা যেটা তার প্রয়োজন সেটা করতে পারবে ওয়েদার চেক করে। এর বাইরে আপনার যখন কার্ডটা থাকবে, তার যেহেতু পুরো ডাটাটা থাকবে, তার জন্য ব্যাংক ঋণ পেতে সুবিধা হবে। বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, এটার মধ্যে অনৈতিকভাবে কিছু মানুষ ঢুকে পড়ে, তারা অনৈতিকভাবে প্রাইসটাকে অনেক বাড়িয়ে ফেলে। আমরা যেটা করতে পারি, বিভিন্ন কারণ আছে, আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি। তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। অর্থাৎ এই